উজুর পানি দ্বারা হইতে পারতো না, আমার উজুর পানি নিয়ে তোমার শরীরের মধ্যে নিয়ে যদি লাগাও হইতো নাই, কোনো সময় হইতো নাই। তোমরা যদি জমিনের মধ্যে আমি যদি ভালোবাসতে হয়, আমি নবীর লাগে যদি মায়া মহব্বত যদি লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি সম্পর্ক লাগাইতে হয়, আমি নবীর লাগে যদি রিলেশন লাগাইতে হয়, তোমরা জমিনের মধ্যে 3টা কর্ম করিয়া যাও। সুবহানাল্লাহ। নবী যে সাহাবায়ে কেরাম মুখলরে কইতরা বলে, তোমরা আমার উজুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাই নিয়া আমারে বালা পাইবার লাগিয়া, আমার লগে ইশক পয়দা হইবার লাগিয়া, আমার লগে মায়া মহব্বত পয়দা হইবার লাগিয়া ওই ছনায় তোমরা জমিনের মধ্যে 3টা কর্ম করিয়া যাইও। এই 3টা কর্ম যারা উম্মত হলো করব জমিনের মধ্যে, এরা আমি এবং আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করিয়া দেব। সুবহানাল্লাহ। 3টা কর্ম কিতা কিতা? 1 নম্বরে নবী যে জানায় দিতে আমার উম্মত হল, 1 নম্বর কর্ম এটা হলো গিয়া জমিনের মধ্যে যতদিন তোমরা জীবিত থাকবা, খারবারের মধ্যে, লেনদেনের মধ্যে, সলাফিরার মধ্যে, পায়ে পরিবারের মধ্যে কোনোদিন তোমরা মিথ্যামাত মাতিয়া যাইও না। 1 নম্বর তোমরা জমিনের মধ্যে সর্বদা হাসামাত মাতিয়া যাইও। তোমরা 1 নম্বর আমি নবীর যদি পাইতে হয়, নবীর লাগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তোমরা আমি হুকুম করিয়া যাই আর জমিনের মধ্যে তোমরা সত্যমাত মাতিয়া যাইও। কোনোদিন জমিনের মধ্যে কোনো সময় তোমরা মিথ্যামাত মাতিও না। নবী যে কথা 1 নম্বরে তোমরা জমিনের মধ্যে মিথ্যামাত কোনোদিন মাতিও না। মাত বুঝে গেছে নি? কারণ এটা নবী যে জানাই দিতরা আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, যারা জমিনের মধ্যে সত্যমাত মাতিয়া যাইব তারা নাজাত পাইল। সুবহানাল্লাহ। ওয়াল কিযবা ইউহলিক, জমিনের মধ্যে যারা মিথ্যামাত মাতিব তারা জমিনের মধ্যে ধ্বংস হইল। নাউযুবিল্লাহ। তো নবী যে জানাই দিতরা, এ আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল, তোমরা জমিনের মধ্যে সব সময় তোমরা হাসামাত মাতিও, কোনোদিন মানুষের ধোঁকা দিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন বেঈমানি করিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন মিথ্যামাত মাতিও যাইও না। কারণ রব্বুল আলামিনে কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা জমিনের মধ্যে সত্যমাত মাতিতা। সুবহানাল্লাহ। সব সময় সত্যমাত মাতিতাম। আজকে আমরা প্রায় সময় দেখা যায় ও লেনদেন হোক, আনা লেনদেনে হোক, মোবাইলের মধ্যে, টেলিফোনের মধ্যে হোক, হালি মিসামাত মিসামাত মিসামাত। এই মিসামাতের একটা অভ্যাস, একটা প্রচার পড়ে গেছে গিয়া। মাতে গুসা কতরানি জি না। মিসামাত যত সময় পর্যন্ত ছাড়িতাম পারতাম না, যত সময় পর্যন্ত আমি হাসামাত নেওয়ালা হইতাম পারতাম না, তত সময় পর্যন্ত নবীরে ভালোবাসনাওয়ালা বনতাম পারতাম না। মাত বুঝে গেছিনি? খালি নবীর ইশকে দেওয়ানা, নবীর ইশকে দেওয়ানা, নবী 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 নবী। এক সময় সড়কের মধ্যে আপনার রেলি দেওয়া হয় নবী নবী কইয়া। মাত বুঝে গেছিনি? এলাকে খুঁজে দেখো না, তার কাছে নবীর সুন্নত টুপিও নাই। আসেনি না? নাই, হাজার হাজার আছে। তার কাছে নবীর সুন্নত গিলা পাওয়া যায় না। হে সকাল বেলা লেডি দিয়ে সড়ক উঠিয়া তারে গিয়া খুঁজাইয়া দেখিও, তার লুঙ্গিত গিয়া হঙ্গিয়া দেখিও হে ফজরের নামাজ পড়িছে না। বলে হুজুরে লুঙ্গিত গিয়া হঙ্গিয়া মুতর গুণ করবো। বাত বুঝে গেছিনি? ও যেন রাত 2টার সময় লম্বা রাত ঘুমে 3বার সাড়ে উঠতেছে, 2টার সময় একবার মুতিছে গিয়া কোনো কুলুফ নাই, 11টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই, 3টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই। আর বিয়ানে উঠে সড়ক উঠে গিয়া নবীর দেওয়ানা, নবীর ঠিকানা ঘরে রাস্তারান গিয়া ও তারা কাছে নবুতি শান্তি পাইতা, নবীওয়ালা মায়া মহব্বত শান্তি পাইতা গিয়া। আমি গ্যারান্টি দিয়া দিয়ে এলেও মানুষ আছে তার লুঙ্গি হুঙ্গি লেগে ভাইবা গিয়া নবীর কোনো মায়া মহব্বত পাওয়া যাইত না। আপনি দেখেছেন? প্রায় সময় দেখা যায় মানুষের শরীরের মধ্যে আমার লাখান যুবকসকলের হইয়া দিয়ার, ও যুবকসকল মাতে কোনো মাইন্ড করি, যুবকসকলের হইয়া দেয়। প্রায় সময় যুবকসকল দেখা যায় ও চেইনের একটা আছে না অন্য গেইটে খান ফেল্টো, ও গেট খুললো আর গেট খুলে এমনি একবার চাইব, এমনি একবার চাইব, কেউ দেখা যেত না, হ্যাঁ উবাত মারি দিয়ে। কি বিয়া উবাত মারি দিয়ে ওবা একবার চাইব, ওবা একবার চাইব, পিছিয়ে দিয়ে যাইতো না, আগে যাইতো না। হ্যাঁ ওবা একবার চাইব, ওবা একবার চাইব, কিতা লাগবে বলে রাস্তার 2 মুখ ওবা দিয়ে, ওবা দিয়ে 1 মুখ, ওবা দিয়ে 1 মুখ। মাত বুঝেছি নি? ও রাস্তা আছে, রাস্তার ওবা দিয়ে 1 মুখ, ওবা 1 মুখ নেন, ওবা একবার চাইব, ওবা একবার চাইব, আর গেট খুলবো উবাত মারি দিল। তোমার কাছে নবীর মায়া মহব্বত কোথায় পাওয়া যাইব? তুমি উবাইয়া বসরাম খড্ডায় কোনো কোনো খড্ডালাও ব্যবহার খড্ডায় না, বাড়ির জানায় গিয়ে ঘুমারা গিয়া নমাজ পড়ায় না। আর সকালবেলা উঠে তুমি হাতের মধ্যে পতাকা টাঙ্গায় তুমি সড়ক গিয়ে তুমি রেলি দাঁড়ায়।
বলে আমি তো নবীর আশিক নবী কইরা না না, তুমি যত সময় পর্যন্ত নমাজি বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত সত্য মাতনেওয়ালা বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত তুমি বালা বনতাই পারতাই নাই, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মানুষে তোমার বালা কইতা নাই, তত সময় পর্যন্ত তোমার মুমিন বলা যাইতো না। ঠিক কিনা? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা উম্মত মানে জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যাইমা, এরা গুয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। যারা সত্যমাত মাতিব, কোনদিন জমিনের মধ্যে মিথ্যামাত মাতিত নাই, নবী দিয়ে জানায় যে তার লাগে জান্নাত কুলা। সুবহানাল্লাহ। আমার লাগান যুবক হলে কইয়া যায়, আর ও আমার যুবক, তুমি জমিনের মধ্যে কোনো সময় মিথ্যামাত মাতিও না। তুমি জমিনের মধ্যে মিথ্যামাত মাতিবা, মিথ্যামাত মাতি তোমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কোনদিন তুমি জমিনের মধ্যে যাইতে জান্নাতের মধ্যে কোনো সময় তুমি যাইতে পারতাই না। তো এক নম্বর নবীজি জানাই দিতরা, আমার লাগে যদি মহব্বত লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি মহব্বত লাগাইতে হয়, এক নম্বর জমিনের মধ্যে তুমি সর্বদা হাসামাত মাতিয়ে যাও। আমরা সবাই হাসামাত মাতিম হোক ইনশাআল্লাহ, কোনোদিন মিসামাত মাততাম না হোক ইনশাআল্লাহ। আমরা তো নেচার হয়ে গেছি গিয়া, বিশেষ করিয়া আমারও কথার মাইন্ড করবা না। শরীয়তের মারতে সময় মাইন্ড যদি আপনারা করিলেন, প্রায় ড্রাইভার এখন পাওয়া যায়, মাত বুঝে গেছিনি। ও আমার ড্রাইভার বেটা আসলে গিয়ে গাড়ি লিয়ে আইসি, মাত বুঝে গেছিনি। ও ড্রাইভার হলে প্রায় সময় দেখা যায় মিসামাত পাতেন সেকেন্ডের মধ্যে। যত বেটান যে গাড়ি চালায় মিসামাত না মাতিয়ে তার উপায় নাই। কেন হাসা ঠিক মত মাতিস এখন যান, মিসামাত না মাতিয়ে তার উপায় নাই। আজকে আমার লাগান মৌলানা যদি ড্রাইভিংও লাগি যায়, যদি মিসামাত মাতা লাগবো, ঠিক আছে নি মাত সবরে বুঝ দেওয়া লাগবো। ঘরে গেলে বউরেও বুঝ দেওয়া লাগবো, মাত বুঝে গেছি নি। বউরেও খোয়া লাগবে, বউ কব তো লেট কি বলে মাতরে নিয়ে আমি তো বদরপুর জামা ফাঁসি গেছি, হালাকি ইলা কোনটা নয়, ও আর এক বাড়িতে গিয়ে বই এখনো সময় কাটার। মাত বুঝে গেছি। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই নম্বর ও সমস্ত মানুষ হল আমার জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা, যারা কাছে আমানতদারি পাওয়া যাইব, যারা জমিনের মধ্যে আমানতদারি তারা কাছে পাওয়া যাইব, এরাও আমি নবীর ভালোবাসনেওয়ালা। সুবহানাল্লাহ। আমানতদার শব্দ মানুষের সমঝাইয়া দিও, মানুষ পাউনিদার হইলে পাউনিদার পয়সা পৌঁছাইয়া দিও, পাউনিদার মানুষ জমিনে দুঃখা দিও না। নবী যে সাহাবায়ে কেরাম হলে বারবার এই ওয়াজ নসিহত করিয়া গেছেন, পাউনিদার তুমি বাগাইও না, পাউনিদার তুমি দুঃখা দিও না। 1 টাকা হোক 1000 টাকা হোক পাউনিদার পয়সা তার টাইম মতো দিয়া দিও। আর যদি টাইম মতো দিতে পারে না, তোমার আড়ুয়ার কি ওই চিন্তা পয়সা আনতে গিয়া চুরি করে খাও না, কইবা হুজুর কাছে চুরি করে খাইতাম। এখান একটা কথা হিসাবে কইলাম, মাত বুঝে গেছিনি। তুমি একদম মানুষের দোকানদার নাই কোন চাই ও লাইভ হয়ে যাইব কি মনে হয়। আমিও কিছু মানুষের পয়সা দিই মাঝে মাঝে, মাত বুঝে গেছিনি। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও যাওক লাইব, ওখান শুনিয়া যদি হওয়া মানুষের পয়সা দেয় তো দিল ফাইলাম আমি, মাত বুঝে গেছিনি। ও একজন মানুষের পয়সা দিয়েছিলাম গত বছর, বড় বিপদী বনিয়া নিয়েছিল টাকা 10,000, মাত বুঝে গেছিনি। এখন পর্যন্ত কোনো খবর নাই, 1 বছর ইয়া হবরা গেছে গিয়া, মাত বুঝে গেছিনি। আমি আর কোনোদিন পয়সা দিব নি মানুষের কোন চাই, কোনোদিন দিতাম না, আমারও জানা হয়ে গেছে গিয়া। হ্যাঁ, ফুসতাও হয়ে যায় মানুষের লেনদেন করলে, মাত বুঝে গেছিনি। তো আপনি যে সময় একজনের কাছে পয়সা আনবা গিয়া, ঋণ আনবা গিয়া, তার টাইম মতো পয়সা দিলে পরের দিন বা পরের মাসে যে সময় আপনার ডেলিভারি লইয়া, আপনার বিবির লিয়া যে সময় হাইলাকান্দি হসপিটাল যাইবা, 10,000 টাকা দিব নিয়ে দিও না কোন চান, জি দিয়া দিব আপনারে, কারণ উচিত মতো টাইম মতো আপনি পয়সা দিয়া দিচ্ছেন ঘুরাইয়া। এই কারণে নিজের কাটা নিজে বন্ধ করলায়, নিজের পথ নিজে বন্ধ করলায়, মাত বুঝে গেছিনি। তো নিজের পথ নিজে বন্ধ করিও না, টাইম মতো উচিত মতো মানুষের পয়সারে আদায় করিয়া দিও। তখন বিপদে বললে আরো দিন বিপদে বললে হ্যাঁ পয়সা দিব। আর যদি টাইম মতো দেও না, যদি তোমার লাখান বাপড়া গিয়ে তার মুখে গিয়ে পয়সা করবা, কোনো সাহস পাইতে না, তাই বাইনি কোন চায়, জি না, কোনোদিন পাইতে না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তখন তোমরা জানা রাখো, তোমরা যদি আমানতের মধ্যে খিয়ানত করিয়া যাও, কোনদিন তোমরা জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হইছো না। এখন আউযু বিল্লাহ, লা ঈমান লিমান লা আমানাতা লা, এই সমস্ত মানুষের ঈমান নাই। আমি নবী যে জানাই দিয়ে ও সমস্ত মানুষের ঈমান নাই যারা কাছে জমিনের মধ্যে আমানতদারি পাওয়া যায় না, ঠিক আছে নি মাত। তো রব্বুল আলামিন জানাই দিতরা, এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ করছেন, এই কোরআনের আয়াত যে লাইনে ও আয়াত দ্বারা নবীজির বাণী ওলা মিলাইল মাত বুঝে গেছেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
দুই নম্বর তিন নম্বর ও সমস্ত মানুষ হল আমি নবীর ভালোবাসনেওয়ালা, আমি নবীর লগে মায়া মহব্বত লাগানেওয়ালা। জমিনের মধ্যে কোন সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে তার পুরুষের খেয়াল করিয়া নেয়। সুবহানাল্লাহ। পুরুষই জানুন নি আশপাশের লাগা করার মানুষ যারা আছেন, আমার লাখান মাস্টার, আমি তো মাস্টার, ঠিক আছে নি মাস্টার না আমি খুঁজছেন জি মাস্টার মাদ্রাসাত পড়াই আর মাস্টার না হ্যাঁ মাস্টার। মাস্টার কোন ভাষা? বাংলা ভাষা। ইংলিশ নি? ইংলিশ নি মাস্টার কিটা? ইংলিশ। আর টিচার ইংলিশ। আর উস্তাদ উর্দু, ঠিক আছে। সারা মিলিয়া একটা, সারা মিলিয়া একটা। মাদ্রাসাত পড়াইও আমি মাস্টার, ঠিক আছে নি মা? স্কুলে পড়াইলেও মাস্টার, ঠিক আছে নি? আচ্ছা, তো আমি মাস্টার মানুষ। প্রত্যেক সপ্তাহ বাজার থেকে গরু মাংস আনি আর আমার লাগা গরু ভাই টেলা চালায়, আমার লাগা গরু ভাই আপনার রুজি কাম করি আনে, লাগা গরুর ভাই রিক্সা চালায়, লাগা গরুর ভাই আপনার গরুর মধ্যে কোনো খানি নাই, মাসের মধ্যে নাই, বৎসরিকও আপনার একটা দিন তার গরুর মধ্যে মাংস হইয়া পৌঁছে না। আমি মাস্টার হইলাম করিয়া, আমি এমপ্লয় হইলাম করিয়া, আমি বড় মানুষ হইলাম করিয়া, প্রত্যেক দিন আমি গরুর মধ্যে প্রেসার কুকার ডাকাই, ঠিক না? প্রেসার কুকার ডাকাইলেও বুঝায় গরু চলের খাম দেখা না নি। একদিন এক রাস্তা বাজিয়া দাওয়াত হয়েছে, আমরা দুই তিনজন মৌলানা হলাম। আর আন্দার রায় বাড়ি কেন পুরা গ্যারান্টি দিয়ে হইতাম পাই না কোন বাড়ি এবারটা হচ্ছে হুজুর চিনবানে বলে যে চিনবো। এক বাড়ির পথে গিয়া আবো দাওয়াত বাড়ি বাক্কা ফেললা, প্রেসার কুকার ডাক দিছে। আমার লগের স্টাফর আর এগুলো হুজুর মনে হয় বাড়ি ডাক দিছে প্রেসার কুকার। মাত বুঝে গেছি ফুস যেমনি ডাক দিছে কজন হুজুর মনে হয় বাড়ি উঠতে পারে। মাত বুঝে গেছি। আর হালাকে রাত আন্দাজ হওয়া গেছে না, ও বেটা বাদে পাইছি রাস্তা মধ্যে, বেটা কইছে যে হুজুর আমার ও বাড়ি আলামতে কিয়ামত। মানে বুঝেছিনি? তো আল্লাহর বন্দেগে আর এখন নবীর উম্মত দল খেয়াল করিয়া শুনিয়া নাও, আমার গরুর মধ্যে মাংস ফাঁকাইয়ার, আমার গরুর মধ্যে বকরি ফাঁকাইয়ার, আমার গরুর মধ্যে মাংস ফাঁকাইয়ার, প্রত্যেক সপ্তাহে আমি বালা বালা খানি খাইয়ার, আমার লাগা গরুর কোনো খেয়াল করি না, লাগা গরুর বাইরে আমি বালা জিনিস দেই না। নবীরে জানাই দিতে যত সময় পর্যন্ত আপনি পুরুষের হক আদায় করতে নাই, যত সময় পর্যন্ত পুরুষের গরুর মধ্যে আপনি খানি পাঠাই দিতে পারতেন না, তত সময় পর্যন্ত আমি নবীর লাগে মায়া মহব্বত লাগে নিয়ত নাই। মাত বুঝে গেছেন? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম একজনকে ডাক দিয়া কইল, আমার আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। ও নবী একবার ডাক দিয়া কইল, আমার আবু যর, তুমি গরুর মধ্যে খানি ফাঁকারায়, এই খানির মধ্যে তুমি সুরবা বেশি দিয়া দিও। সুবহানাল্লাহ। একবার নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই সাহাবীরে কইল, বলো আমার আবু যর, তুমি গরুর মধ্যে খানি ফাঁকারায় তো বালা মাংস ফাঁকারায়, কিন্তু আমি নবীজি তোমার কইয়া দিয়া তোমার এই মাংসের মধ্যে সুরবা বেশি দিও। সুবহানাল্লাহ। কি তার লাগি সুরবা বেশি দিও? বলে লাগা গরর অগরর হগরর মানুষের সম্পর্কে তো শিরা তুরা দিতে পারবা, সেন্ট হঙ্গাইতে পারবা, রসুনের বাকড়র মাংস যদিও দিতে পারো না, মাংস থাকে না, মাংসর তরকারি মাংস সুরবাদি ভাত খাওয়া যায় না, যায় না এখন চান যে খাওয়া যায়। মাংস যদিও হয় না, মাংস সুরবা হয়ে গেলে খাম হইব ওখান না নি, হোটেলে গিয়া খাওয়া না নি, বলে মাংসের প্লেট কত? বলে মাংসের প্লেট তাহলে গিয়ে 150 টাকা। যে সুরবাদি কত? বলে সুরবাদি আপনি 90 টাকা খাইতে পারবেন। বলে সুরবা দেও কি নাকি সুরবা খুঁজা বাদ পেতে গেছি। তো নবী আবু যর গফফারি রে কইরা, ও আমার আবু যর গফফারি, তোমার গরুর মধ্যে খানি পাকা নাই, এই খানির মধ্যে তুমি সুরবা দিয়া দাও। সুরবা যদি বেশি দিয়া দিতে পারো, তখন তোমার পুরুষি মানুষ তুমি বাটিয়ে দিতে পারবা। এখন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন এই আপনার সুরবার কথা আবু যর শুধুমাত্র কই নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু যর মুখাতাব করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কইয়া গেছেন। সুবহানাল্লাহ। আবু যর খোয়ার অর্থ এটা হলো গিয়া কিয়ামত পর্যন্ত আনাওয়ালা যত উম্মত হইবা, সমস্ত উম্মত হলে এরকম ভাবে তুমি সুরবা বেশি দিও, তোমার পুরুষের তুমি হক আদায় করিয়া যাও। সুবহানাল্লাহ। 1 লাখ বায়ান দে খাইয়া না রে, লাগা ঘরের মানুষের খেয়াল করিও, লাগা ঘরের বেটা তার ফুড়ি বিয়া দিতে পারেন না, আর তুমি তোমার ফুড়ি তিনগু বিয়া দিলেই চলো হয় না নি, পয়সা আসলে করিয়া লাগা ঘরের বাইরে কইল, ভাই জান রে তোমার ফুড়ির বিয়া দিতে পারদায় না, কোনো টেনশন করিও না, তোমার ফুড়ির বিয়ার পয়সা আদা আমি দিয়া দিব। ভাই বানা না কোন চাই খুশি বানানি। এখন আমরা রয়ে গেছি ওলা বলে নিজের জান বাসা। ভাই নবীর আখলাক নবীর চরিত্র যদি আমার কাছে পাওয়া যায় না, তখন কেয়ামত যদি হুসকিরাম পারবেন কোন চান? জি না। আমার মাথা মনে গুসা কত আপনারা
ভাল লাগেননি? তো একটা কথা কই শুনবা নি আপনারা? আমার ভাই জাউর রহমান সাহেব তাই অপেক্ষা কথা মাত বুঝে গেছিনি, বেশ সময় টানিতাম না ইনশাল্লাহ। ও আপনারা খুব সুন্দরিয়া বইছেন, একবার জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুষ্ট হল বুজুর্গ হল হইতে পারেন বলে হুজুরিতে গজলদের কথা জানেন জানি, আমি হাসাও গজল জানি না। আমার প্রায় লাগবে হুজুর আপনি কিছু গজল হইবে, আমি গজল জানি না। মাত বুঝেছি আমি এটা টনখা বাটে ওয়াজ হইতাম, টনখা বাটে ওয়াজ মাত বুঝে গেছিনি। এটা তো ওয়াজ হইব, এটা কোরআন হদিস তো বাইরে একটুমো হইত মাত বুঝে গেছিনি। কোরআন হদিস উল্টে একটুমো হইতো না, সব কোরআন হদিসের ভিতরে, কিন্তু গজল বুজল জানি না। মাত বুঝে গেছিনি, গুসা করবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতরা إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি আপনার উম্মতকে জানাই দাও যেই সময় তারা জমিনের মধ্যে ফয়সালা করবা, যেই সময় দুই দলের ভিতরে তারা ফয়সালা করবা, যেই সময় জমিনের মধ্যে তারা বিচারি বানবা, তারা ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করিয়া নিতা। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বিচার ফয়সালা আমরা কোন সময় বিচারি বনি না ভাই, জি বিচারি ভাই আসুননি বিচার আমরা সমাজের ভিতরে আমরা বিচারি বলা যায়, আমরা বিচার হয়ে গেছি গিয়া ইনসাফের সহিত বিচার হয় না। আমরার বিচার যেটা হয়ে যায় এটা মানুষ দেখিয়া বিচার হয়, ঠিক আছে নি মা? জি রাইট। তো নবীজি কইতে আল্লাহ রাব্বুল আলামিন কইতে গিয়া আন তাহকুমু বিল আদল ও বিসারিয়ত, তুমি জমিনের মধ্যে বিচার করবা আদলের সহিত ইনসাফের সহিত। আমার পয়সা আছে, পয়সা দিলে খরাতে দিয়া, হ্যাঁ বিচারি সাহর কাছে মাত পেতে গেছি, আর আমার লাইনে তাই ডিক্লিয়ার দিয়ে দিতে রাখো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জুড়ে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত বিচারি ওগুলো কইয়া যায় আর যারা জমিনের মধ্যে ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করতে নাই, ঘুষ খাইয়া বিচার করবাই, পয়সা খাইয়া বিচার করবাই, তুমি বিচারি বনতে পারো জমিনের মধ্যে, তোমার জমিনের মধ্যে বড় লোক তোমার বলা যাইব, মানুষে তোমার সম্মান দিব, মানুষে তোমার ইজ্জত দিব, কিন্তু মগর রব্বুল আলামিনের কাছে তোমার কোনো সম্মান নাই। নাউযুবিল্লাহ। আমার লাগান বিচারি ঘুষ খাইয়া যেই সময় জমিনের মধ্যে বিচার কর্ম, টাকা খাইয়া যেই সময় জমিনের মধ্যে বিচার কর্ম, আমার টাকায় বিচার করাইব, আমার টাকায় ফয়সালা করাইব, পাউনিদার মানুষেরও আমি দিয়া দিতাম নাই, কারণ যে মানুষের পাইত নাই এই মানুষের যেই সময় আমার কাছে টাকা দিয়া দিল বলে হুজুর রায়টা আমার পক্ষে দিয়া দিবা, আপনার 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিয়া দিলাম, ও বিচারি ও সমস্ত বিচারি হলরে কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ফেলানি হইব। নাউযুবিল্লাহ। এটা হলো ঘুষ, এটার নাম কিটা? ঘুষ। আমরা ঘুষে সারা কারবার চলে জমিনের মধ্যে, ঘুষে চলে না নি? ঘুষ খাইলে সব বাজু হয়ে যায়। হ্যাঁ এটা হর জায়গার ঘুষ শুরু হয়ে গেছে এখন। ঘুষের কারবার দেখি হর জায়গার মধ্যে একবারে ডাক্তারে গেছে গেলেও বা আপনি নার্সিংয়ের মধ্যে যান, যদি আপনার এই কিতাখনি করে নার্সিংয়ের মধ্যে যে আপনার যে থাকে কিতাখনটা, জি না বেটি মানুষ দেখি উড়ি কিতাখন সিস্টার, ওটাও জানো না সিস্টার, সিস্টার নিয়ে হবে সিস্টার। আমার তো রুগী একবারে সিরিয়াস, বলেন বাদ একবারে রুগী সিরিয়াস, হালাকে রুগী এমন সিরিয়াস না, এবার যে রুগী লাইন ধরা সিস্টারে কিতা করতো, এখন সিস্টারে দেখবা যাবা পয়সা আসো আমি দেখি বলে না নি, হ্যাঁ হিগু মরি যা, যেগু আগে আছে হিগু মরি যার গিয়া মাত বুঝা আছে নি। ওখানে এখনো লেখাও আছে যদি ইলা দেবা দেবী করার ধরা পড়ে যদি তো জাগাত শেষ, জাগাত শেষ। তো রব্বুল আলামিন জানায় দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে লয়ে জানাই দাও, কোন কথা জানাই দাও, তারা জমিনের মধ্যে যেই সময় কোন কাম ফয়সালা করবা, কোন সময় যেই সময় জমিনের মধ্যে বিচারি বানবা, কোন সময় মানুষের কাছে ঘুষ লইয়া কোন সময় বিচার করতা না, ইনসাফ অনুযায়ী বিচার করতা। যে মানুষ এইরকম ভাবে পাওনি তার তুমি এইরকম ভাবে পাওয়াইয়া দাও। তুমি যদি ঘুষ খাইয়া বিচার করো কাল কিয়ামতের দিন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। ঠিক আছে নি মা? ঘুষ খাবাই সুদ খাবাই এটা সারা সমান, ঘুষ খাবাই সুদ খাবাই সমান, মাত বুঝে গেছিনি।
খারা থাকলে গুসু জ্বালা খাবা না যাই হারাম সুদ খাবা ওলা কিটা হারাম মাত বুঝে গেছি তো আল্লাহর বান্দা জানা কোন নবীর উম্মতের দল তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে বান্দা জমিনের মধ্যে তুমি ইনসাফ রাখিও ইনসাফ অনুযায়ী তুমি জমিনের মধ্যে যদি চলো না আজকে যুবক ভাই হল মুরব্বী বাবাজি হল হাজার হাজার মানুষ পাওয়া যায় ফরিয়াদ করে হুজুর আমি তো অতটুকু জমিন পাইতাম কিন্তু আমার বিচারি আমার জমিন থেকে বঞ্চিত বিচারি আমার জমিন দিয়ে বঞ্চিত করিয়া রাখলা ইলাও কিছু পরিবার হল পাওয়া যায় বলে হুজুর আমার বাবাও বর্তমানে জীবিত আছেন কিন্তু হুজুর আমি বাবারও 3 নম্বর ছেলে কিন্তু বাবা আমারে সুপারি দেন না বাবা আমার বাড়িতে কোনো বস্তু দিন না 2 ফুয়ারে তাই সব সময় দিয়া যায় কিন্তু 3 নম্বর ফুয়া আমি বাড়িতে থাকি না আমি আগলা বাড়িতে গেলাম গিয়া নতুবা আমি অন্য কোনো জায়গায় গেলাম গিয়া বাবা যত সময় পর্যন্ত জমিন থাকবা বাবা তুমি ইনসাফ করিয়া চলা লাগবো আমার 3টা ফুয়া সমান 3টা ফুয়ারে সমান সমান ভাবে তুমি সম্পদ দেওয়া লাগবো মাত বেঁধে গেছি কত বাবা হল জাহান্নামের মধ্যে জ্বলবা কাল কিয়ামতের দিন খালি বাবার এগুর দিলে মাগুর টুমা সরকর দাঁড়ো আর এগুর দিলে গাঙ্গর ফারা বলে বাঙ্গিয়া প্রত্যেক বছর ফড়ক পড়ি তুনো বাঙ্গিয়া পড়ি যাইছে আসেনি না নাই আচ্ছা ও বাবা হল যতজন বাবা হল বুয়াত খেয়াল করিয়া শুনিয়া নাও তুমি ইনসাফ তুমি বরাবর হিসাবে রাখিয়া যাও তোমার ফুড়িন যতটা সনফা যতটা আছে তোমার ঘরের মধ্যে তুমি রায় হয়ে থাকলো গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেক গার্জিয়ান তখন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব তোমার এই ঘরের গার্জিয়ান বানায় দিলাম ঘর তোমার জিম্মাদার বানায় দিলাম কতটুকু তোমার ঘরের কাম আঞ্জাম দিয়া গেলাই কতটুকু তুমি ইনসাফ করিয়া গেলাই তোমার ছেলের প্রতি কতটুকু ইনসাফ করলাই তোমার মেয়ের প্রতি কতটুকু ইনসাফ করলাই যত সময় পর্যন্ত বাবা জবাব দিতে পারত না তত সময় পর্যন্ত নবী জানাই দেন কদম উঠাইতে পারত না আমি বাবা বনে গেছি গিয়া আর গরম মুরব্বী বনে গেছি গিয়া লম্বা লম্বা পাঞ্জাবি আর মুরব্বী না দাড়ি সাজাইয়া একবার করে 5বার আল দাড়ি আসরি আর আলি আসর চেয়ার বইয়া এইবার দি ফুয়া এগে খান দিয়া ফুড়িয়ে এগে খান দিয়ে আমার বাড়ি বলে আমার বাপে খেয়াল করেন যা হদ ওই বনের বাড়ি দেন আর সব মাত পেতে গেছিনি ও বাবা তুমি বিচারি বনো ফুয়া ফুরিন তোর বিয়াফারে তুমি ইনসাফ জমিনে করিয়া যাইও প্রত্যেক বিয়াফারে তুমি ইনসাফ করিও নতুবা কিয়ামতের দিন তুমি পাসিবা মাত পেতে গেছিনি এই কারণে আল্লাহর বন্দেগি আনো নবীর উম্মতের দল তো জমিনের মধ্যে তুমি বিচারি বনিও না ঘুষ খারাপ বিচারি বনিও না জমিনের মধ্যে তুমি সুদ খারাপ বনিও না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেন মান কানা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমার নবী যে অন্য একটা হাদিস শরীফের মধ্যে জানায় দিতরা এ আমার উম্মত গোটা জাহানের উম্মত হল তোমরা শুনিয়া নাও আমি নবী যে ঘোষণা দিয়া 3টা সিফত যে উম্মতের কাছে পাওয়া যাইব যে উম্মতের কাছে 3টা সিফত পাওয়া যাইব আমি নবী যে জানায় দের কাল কিয়ামতের দিন সুজা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কয়টা সিফত 3টা সিফত এক নম্বরে থাকলো গিয়া মান মাকানা তাইয়্যিবা যারা আমার উম্মত থাকলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইবা যারা উম্মত থাকলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল হালাল মাল আমি হৌ যেন টাকা পয়সা যেন খরচদারি দিয়ে লইছিলাম ব্যাক লাইনে বিচারের সময় দরজার আউড়েতে কিয়া এগুলো হারাম হইব না হালাল হইব হারাম হইব তো নবী যে জানায় দিতরা মান মাকানা তাইয়্যিবা যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব জমিনের মধ্যে কোনোদিন হারাম বস্তু পেটের মধ্যে ঢুকাইতো না বাইর হকরে মারিয়া খাইতো না ফুড়ির হকরে মারিয়া খাইতো না সাসার ঘরের বাইর সম্পত্তি ডাবিয়া খাইতো না নিজের বাইর জমিনের মধ্যে বের দিয়া খাইতো না ইলাকান কোনো মানুষ যদি টকাবাজ থাকে ইলাকান হক মারনেওয়ালা মানুষ যদি জমিনের মধ্যে থাকে হে হক মারিয়া খাইব বাইর সম্পত্তি মারিয়া খাইব এতিমর মাল জমিনের মধ্যে মারিয়া খাইব এই মানুষে তুমি জানা রাখো কাল কিয়ামতের দিন তুমি সোজা জান্নাতে যাইতে পারতাই না নবী দিয়ে জানা দিতরা পাক পবিত্র মাল খাও এখন জমিনের মধ্যে পাক পবিত্র মাল খুঁজেও হওয়া যায় না পাওয়া যায়নি জি না হর লাইনে দেখা যায় হারাম 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 মাত পেতে গেছেন এর বাদেও আছে পাকর লাইন আছে আমরা বর্তমানে যে লাইন শুরু করছি মোটামুটি পাক কিনে ভুলে গেছি গিয়া পবিত্র মাল খানো গেলে পাওয়া যায় এটা আমরা ভুলে গেছি গিয়া মাত বুঝে গেছি খালি ফান মারিয়ে কিলা খাওয়া যায় কিলা ফান মারিয়ে খাওয়া যায় কিলা ফান্দাবান্দি করিয়া যা খাওয়া যায় কিলা বিষা করিয়া খাওয়া যায় ও সমস্ত জিনিস নিয়ে আমরা ব্যস্ত বর্তমানে তো নবীজি জানাই দিতরা যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব
ওয়া আমিলা ফি সুন্নতিহি, আর 2 নম্বর যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে আমি নবীর সুন্নতরে মানিয়ে নিব, যারা উম্মত হলে জমিনের মধ্যে নবীর সুন্নতরে মানিয়ে নিব। ওয়া মিনান নাসু বাওয়াইকাহু, আর ওই সমস্ত মানুষ সকল যারা জমিনের মধ্যে চলাফেরা করবা কোনোদিন কোনো মানুষের কষ্ট দিতা না। সুবহানাল্লাহ। 1 নম্বর যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইব, হারাম মাল খাইতো না, ফান্দাবান্দি করে খাইতো না, বিচার করিয়া টাকা পয়সা লিয়ে খাইতো না, পাক পবিত্র মাল তার শরীর গামে খাইব, মাত বেঁধে গেছিনি, ইমামতি করিয়া খাইব, মসজিদি করিয়া খাইব, হক লাইনে খাইব, চাকরি করিয়া খাইব, ঠেলা চালাই খাইব, রিক্সা চালাই খাইব, মানুষের খাম করিয়া খাইব না আপনার ড্রেন সাফ করিয়া খাইব, তেলাও খাইব, পাক পবিত্র মালটি উপার্জন করিয়া খাইব। 2 নম্বর নবী দিয়ে জানাই দিতা জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলো মানিয়ে নিব। জমিনের মধ্যে আমি তো দাঁড়িয়ে রাখতাম পারি না, এই সমস্যা। নবীর সুন্নত আমার চেহারার মধ্যে নাই, নবীর সুন্নতগুলো আমার চেহারার মধ্যে নাই, নবীর সুন্নত টুপি আমার কাছে নাই, নবীর হাজার হাজার সুন্নতগুলো পড়েছে আমার কাছে পাওয়া যায় না, পাওয়া যায়নি জি না। আবার নবীর ইশকের দেওয়ানা, নবীর ইশকের দেওয়ানা, খসুয়া পতাকা লইয়া নবীর ইশকের দেওয়ানা গান গাই আমি ফুটি ফুটি নবীর ইশকের দেওয়ানা কই যেন আমার কাছে একটাবার রিচার্জ করিও না বলে আমার কাছে নবীর সুন্নত আসেনি, নবীর সুন্নত নাই যে তুমি নবীর ইশকের দেওয়ানা কিতা লিখে রায় ওবা সড়কে দিয়ে যাও, হয়ে উড়িয়ে উড়িয়ে তোমার কাছে যদি সুন্নত পাওয়া যায়, আমার কাছে সুন্নত নাই। এই নবীর সুন্নত যেটা দাড়ি, খালি দাড়ি মতো সুন্নত নাই, হাজার হাজার সুন্নত ফড়ি রয়েছে। মাত বেঁধে গেছিলি কিতাবের মধ্যে লেখছেন একটা নবীর যদি সুন্নত করো মানুষ যদি জমিনের মধ্যে যদি চিন্তা করিয়া যায় 100 শহীদের সব পায়। সুবহানাল্লাহ। মাত বেঁধে গেছিলি আজকে আমার কাছে নবীর সুন্নতগুলো যা দিন আমার কাছ থেকে মিটিয়ে যার, আমি কিন্তু আমার মুসলমানই দাবি করি, আর রেকর্ডপত্র আমার কাছে আছে, কিন্তু রেকর্ডপত্রের মধ্যে গানও ফুড়ি যায়, রেকর্ডপত্রের মধ্যে গানও ফুড়ি যায়। কোনো সময় দেখছো না বই কিতাব সিলেট যদি কোনো সময় তাড়িয়ার মধ্যে তুলিয়া তো কয়েকদিন যাওয়ার কিতাব হয়, ইটার মধ্যে গানও ফুড়িয়া স্পট ফুড়ি গেছে, ওলা পাওয়া যায় না নি। আজকে আমার নবীর সুন্নত, নবীর যে দিন যেটা দিয়া গেছিলা এই দিনের মধ্যে স্পট ফুড়ি ফুড়ি সব যার গিয়া মাত পেতে গেছেন। তো এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল আমার নবীর সুন্নত আপনার আমার কাছে পাওয়া যায়। তো নবীর সুন্নত অনুসারে যদি আমি জিন্দগির চলিয়া দিতাম পারি, নবীর সুন্নত যদি আমার কাছে আনতাম পারি, আর নবী 3 নম্বর জানাই দিতা জমিনের মধ্যে তুমি এমনভাবে চলাফেরা করিও জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষের চেতাইও না, কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না, জবান দ্বারাও কষ্ট দিও না, হাত দ্বারাও কষ্ট দিও না, মুখ দ্বারাও কষ্ট দিও না, পাও দ্বারাও কষ্ট দিও না। জমিনও কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না, তোমার কাছ থেকে কোনো মানুষের তকলিফ পায় না জানি, কোনো মানুষের কষ্ট পায় না জানি। মাত বুঝে গেছিনি ইলাখান যদি 3টা সিফত আপনার আমার কাছে থাকে তখন নবী জানাই দিতরা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছিনি এই 3টা সিফত যদি আপনার আমার কাছে ফিটিং করতাম পারি, 1 নম্বরে বাইরে জমিনের মধ্যে সব নমাজ পড়িয়ার না যা পারিয়ার আল্লাহ আল্লাহ করিয়ার দুষ্ট হল বুজুর্গ হল। দেখো কুয়া আমার আল্লাহ আল্লাহ আমার ইবাদত বন্দেগী যা আছে এটা যদি আল্লাহর আদালতের মধ্যে যদি গ্রান্ট করাইতে হয়, কবুল যদি করাইতে হয়, তো 1 নম্বরে আমার মাংস পবিত্র হওয়া লাগবে। কিটা হওয়া লাগবে? পবিত্র মাংস পবিত্র লাগবো, 2 নম্বরে ব্লাড পবিত্র লাগবো, 3 নম্বরে হাড্ডি পবিত্র লাগবো, 4 নম্বরে আমার চামড়া পবিত্র লাগবো, 5 নম্বরে গিয়ে আমার ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো। সুবহানাল্লাহ। চিন্তা করলাম নেই কোনোদিন আমার শরীরের মধ্যে মাংস পবিত্র আসেনি, ব্লাড পবিত্র আসেনি, আমার বড় পবিত্র আসেনি। আলে হুজুর দোয়া করিও আমার ফুয়াগো হাফিজে কুরআন হইতো, মৌলানা হইতো, মুফতি বনতো। দোয়া করি একদল মানুষ আলী মাদ্রাসা নিয়ে হুজুর দোয়া করি আল্লাহ বলেছে আলী হুজুর দোয়া করে কবুল করতে করি বইয়া কর হুজুর দোয়া কর বুঝতে পেরেছেন? দোয়ার কোনো প্রয়োজন নাই। তুমি দরজার চৌকাট করে লিছো কিলা দোয়া কবুল হইব? দরজার চৌকাটে তুমি করে লিলিয়া আহমদ আলী সাহেবের মতন মানুষ নাই, বালা বালা ওলি আবদাল মানুষ নাই, জমিনের মধ্যে নাই। কিতান লাগিয়া একটাবার রিচার্জ করলাম নি বলে জি না, আমি আমার কথা হইয়া বলে আমার বোর্ডটা নাপাক হয়ে গেছি গিয়া, আমার শরীরের রক্ত মাংস নাপাক হয়ে গেছি গিয়া। দুষ্ট হল বুজুর্গ হল একটাবার আফসোস লাগে না। আজকে আব্দুল কাদের জিলানির দিকে তাকাও, মঈনুদ্দিন আজমিরির দিকে তাকাও, হযরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার সফরের মধ্যে যায়, টাইম তো বড় আল্লাহ একজন ওলি আসলা, বড় বুজুর্গ আসলা, কে? মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। একবার যে সময় সফর থেকে আইলা ঘুরিয়া এমন মলিন মুখ বানাইছন, মুখের মধ্যে হাসি ফুর্তি দেখা যায়। ও যে সময় তাই বাড়ির মধ্যে আইয়া কইছন মা রে ও আমার আম্মা জান আসসালামু আলাইকুম। মা লগে গিয়া বলছেন বাবা রে তুমি আইছো নি? বলে জি হ্যাঁ। মা কইলে বাবা আজকে তুমি সফর করিয়া আইছো, আর তোমার সফর করিয়া আওয়ার বাদে মানুষের শরীরের মধ্যে একটা পরেশানি দেখা যায় না, বুঝছেন? জি
পরেশানি দেখা যায়। মা কইলা বাবারে তোমার শরীরের মধ্যে কোনো পরেশানি দেখা যায় না, তোমার শরীর মুখটা মোলান মুখে দেখা যায়, হাসি ফুর্তি অনুভব করা যায়। ও মঈনুদ্দিন আজমেরি কইলে মা আমার মুখের মধ্যে হাসি ফুর্তি তুমি দেখার কারণ আছে বলে কিটা কারণ? বলে মা এই যে সফর আমি করি আইছি এই সফরের মধ্যে আমার লাখান মানুষের হাতের মধ্যে ৭,০০০ বিধর্মী মানুষে দিন ইসলাম রে কবুল করছে। সুবহানাল্লাহ। কয় ৭,০০০ এক নম্বর। মা ২ নম্বরে কথা থাকলে মা আর ৭ লক্ষ মুসলমান যারা আমার লাগান কলঙ্ক মুসলমান হল, আমার লাগান নামে মুসলমান ৭ লক্ষ মুসলমান যারা নামে মুসলমান এরা আমার হাতের মধ্যে বয় তুইয়া পূর্ণ মুসলমান বঞ্চে। সুবহানাল্লাহ। মারে দুই সময় ছেলেও ২ কথা কইলা। মায়েটা কইলাম আমার মঈনুদ্দিন আজমেরি তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত কথা হয় না, তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত ফলাফল হয় না। তুমি মঈনুদ্দিন একটাবার জানিয়ে নাও আজকে তোমার মা আমি বুড়া বেটির জন্য এই সমস্ত হয়েছে। সুবহানাল্লাহ। ও ছেলে উঠিয়া কইলা মা আমি তো বুঝতাম পারি না, আমার হাতের মধ্যে মানুষ বয়া দিয়া মুসলমান হইল দিন ইসলাম রে কবুল করলো, আর মা তুমি বাড়িত বইয়া বইয়া করায় তোমার কারণে হইলো বুঝতাম পারি না। মায়ে কইলা মঈনুদ্দিন যেই সময় তুমি মঈনুদ্দিন আমার পেটের ভিতরে আসলা 10 মাস 12 মাস 10 মাস 10 দিন এই সময় আমার পেটের মধ্যে আসলাই আমি তোমার মাই কোনোদিন বেগানা মানুষের সম্মুখে বারোই না, কোনো মানুষের লগে ফোনে কথাবার্তা করি না, কোনোদিন বেগানা মানুষের সামনে বাড়াইয়া কথাবার্তা করি না। আর ২ নম্বর কথা হয়ে থাকলো গিয়া ও মঈনুদ্দিন যেই সময় জমিনের মধ্যে তুমি প্রসব করছো, জমিনের মধ্যে যেই সময় তুমি জন্ম লইছো তোমার মায় আমি তোমার যতদিন পর্যন্ত দুধ পান করাইলাম, আমার স্তন থেকে যতদিন পর্যন্ত 2 বছর দুধ পান করাইলাম ততদিন পর্যন্ত আনাও যে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ও দুষ্ট হল বুজুর্গ হল আজকে মঈনুদ্দিনের মার মতো কোনো মা আইতে পারে না, আব্দুল কাদের জিলানির মার মতো কোনো মা জমিন আইতে পারে না। একটাবার চিন্তা লাগাও কোন কারণে আইতে পারে না। আগর মানুষ কিনা আসলা মঈনুদ্দিনের মার দিকে তাকাও, আব্দুল কাদিরের মার দিকে তাকাও। আজকে আমার ঘর থেকে কোরআনে হাফিজ আইতে পারে না, আমার ঘর থেকে আলিম আইতে পারে না, বালা বালা কারি আইতে পারে না। কোন কারণে আইতে পারে না? আমার বড় বালা নাই। আমি মানুষের লাগে টেলিফোনে কথাবার্তা করি, আমার স্বামী তুই অন্য মানুষের আমি ইউজ করিয়া নেই, ব্যবহার করিয়া নেই। আমার স্বামী তুই বেগানা মানুষের লাগে আমি ফোনে কথাবার্তা করিয়া নেই, আমার স্বামীর লগে আমি কথাবার্তা করি না, আমার স্বামীর লগে আমার হিসে না, আমার স্বামীর লগে আমার কোনো বনবত নাই। অন্য মানুষের লাগে সারাটা রাত আমি ফোনে কথাবার্তা করিয়া নেই। ঠিক কিনা? আমার লাগান বেটি মানুষ আজকে তুমি অন্য তোমার স্বামী তুইয়া তোমার স্বামীর লাগে তোমার কোনো বনবত নাই, কোনো সম্পর্ক নাই। স্বামী তোমার কাছে কোনো আরাম পায় না, কোনো মজা পায় না। কারণ হয়ে থাকলো গিয়া স্বামী দেখার সঙ্গে সঙ্গে তোমার শরীরের রক্ত গরম হয়ে যায় গিয়া বুড়া বেটা কোন কারণে আমার গরম মধ্যে ঠেকিল। কিন্তু তুমি আর একজনে পাগল বানাইছে, তুমি আর একজনের লাগে কথাবার্তা করতায় ফোনে কথাবার্তা করিয়া নেরায় তোমার পেটের মধ্যে একটাই আমদ যদি হয়ে যায় মঈনুদ্দিন আজমিরের মতন কোনো সময় মানুষ জন্ম লইতে নাই। ঠিক কিনা? ও আমার মা বইন হল খেয়াল করিয়া শুনিও নাও, তোমার আফসোস লাগে না, তোমার চিন্তা লাগে না? আজকে আমার ঘর দিয়ে কোরআনে হাফিজ আইতে পারে না, আলিম আইতে পারে না। কোন কারণে? বলে আমি বাউটামি করার কারণে, আমি পাঁচটামি করার কারণে, আমি বেহায়া বনার কারণে। হারে মা বইন হলে দুষ্ণে কোনো সময় ইচ্ছা নাই। আমার লাখান বাবা ভাই হলের হইয়া যায় আর আজকে আপনার আখলাক ঠিক নাই, আজকে আপনার চরিত্র ঠিক নাই, আপনার ঘরের মধ্যে স্ত্রী তুই আপনি অন্য বেটির লগে টেলিফোনে কথাবার্তা করিয়া নে, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী তুই অন্য লেগে ফোনে কথাবার্তা করিয়া নেয়, অন্য ঘরের মধ্যে গিয়ে তুমি টাইম পাস করতাই, নামাজের কোনো লক্ষ্য নাই, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকে নাই। তোমার ঘর থেকে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া কোনোদিন কোরআনে হাফিজ জন্ম লইতা নাই, আব্দুল কাদিরের মতন কোনো সময় মানুষ জন্ম লইত নাই। কারণ তোমার ঘর থেকে এই সমস্ত মানুষ জন্ম লইব যেই সমস্ত মানুষের জমির মধ্যে গাঞ্জা খাইব, সিগারেট খাইব, বিড়ি খাইব, ওই সমস্ত মানুষ জন্ম লইব যে সমস্ত মানুষের জমির মধ্যে অবৈধ আপনার কর্মগুলা করব। ঠিক কিনা? এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল আমরা যে কর্মগুলা করিয়া, আমরা যে খামগুলা করিয়া যাই, আমরার খামর কারণে আজকে জমিনের মধ্যে এই সমস্ত শাস্তি হয়ে থাকছে গিয়া। আজকে আমরার কর্ম যেটা আছে কর্মটা বালা বানাইতাম, নবীওয়ালা জিন্দিগি বানাইতাম, নবীওয়ালা আখলাক বানাইতাম, খুব বানাই মনে
ইনশাআল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল আমরা যার দ্বারি নিজেরে নিজে দূষিতাম মাত বুঝে গেছি নিজেরে নিজে দূষিতাম আজকে হয়ে গেছি গিয়া আমরার সমালোচনা হয়ে গেছি গিয়া ওখান গিয়া আমি আমার দোষী না ও ভাই হল আমার বাসাও হুজুর আইসুন ইনশাআল্লাহ করবা আমার বাচ্চা চাও মুড়ি বান্ধিতাম না নি মুড়ি না বান্ধিলে চাটির বেত্তার ওই বন্যা করে দিব কোন যান মাত্র এক সপ্তাহ খুলে দিব মাত্র গেছি নবীওয়ালা আখলাক নবীওয়ালা চরিত্র আপনার আমার কাছে দেখো ইনশাআল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল নবীর লগে কারার মায়া মোহাব্বত আছে কোন চান জি নবীর লগে মায়া মোহাব্বত কারা লাগাই হাত তুলে দেখাও দুই হাত তুলো নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ হাত নামায় নবীলে মায়া মোহাব্বত লাগতো তো ঠিক আছে মাত সংক্ষিপ্ত আলোচনা করে নিতাম বেশ না আমার ভাই মৌলানা সাহেব আইসুন গিয়া নবীর লেগে সম্পর্ক খাল কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইতাম শর্টকাট মাত আমার আমলের বিনিময়ে জন্নত যাওয়া সম্ভব কোনো বেটার হইতো না আমার হইতো না আমলের বিনিময়ে কোনো মানুষ জন্নত যাইতাম পারতাম না মাত বুঝে গেছি নবীর সুপারিশ লাগবো আজকে জমিনের মধ্যে যদি নবীর লেগে সম্পর্ক লাগাই দিতাম পারি এই মসজিদ যেটা আছে মসজিদটা জন্নত টুকরা আর এই মসজিদ নবীদের জানাই দিছন গিয়া জানা জমিনের মধ্যে মসজিদ বানাই নিব রব্বুল আলামিনে এইদিকে বানাইব এইদিকে পয়সা দিব ওইদিকে রব্বুল আলামিনের জন্নতের মধ্যে বালাখানা বারাখু সুবহানাল্লাহ এই কারণে আমি সান্দা সুন্দা বেশ করি না এই অভ্যাস আমার নাই মাত বুঝে গেছি তো আমি বেশ কইতাম না সর্বপ্রথম 10 জন মানুষ আমি সাইয়ার 2000 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ মাত্র সাইয়ার 2000 টাকা দেনা বলে হুজুর আমার জন্য দোয়া করবো আমার বাবা নাই মা নাই দোয়া করিয়ে দিব ইনশাল্লাহ আমি যদিও করি না আমার ভাই আসুন ইনশাল্লাহ দোয়া করিয়ে দিবা মুসাফির মানুষ দোয়া করলে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রদ করে না মাত্র দেখে শুনি এই কারণে একজন ব্যক্তি উঠে 2000 টাকা মাত্র 2000 টাকা দেনেওয়ালা যাইনি কত সময় নসিহত শুনিয়া আওয়াজ নসিহত শুনিয়া ও হাত উঠাই দেখাইলাম জি যুবক ভাই কিতা হইল জুম মারি দিলাম ভাই 2000 টাকা দিলে মনে করি আমার জেব খালি হইব ওখানি সদকা খয়রাত করলে জেব খালি হয় না মাত বুঝে গেছিলি সদকা খয়রাত করলে জেব খালি হয় না জমিনের মধ্যে 2000 টাকা দিবা রব্বুল আলামিনের লক্ষ লক্ষ সোনা মুদ্রা দিয়ে জান্নাতের মধ্যে ঘর বানাইব সুবহানাল্লাহ আজকে 2000 টাকা বাজারে গেলেও আমার 2000 টাকা খরচ হয়ে যায় ডেইলি বাজার করতে 1000 টাকা লাগে ব্যাগ ভর্তি সময় ঠিক আছে নি মাত আজকে মসজিদের মধ্যে 2000 টাকা দেবো আমার সম্ভব না মাশাআল্লাহ ভাই উঠেছেন নাম কিটা সালেহ আহমদ নারাই তাকবীর জোরে কইবা নারাই তাকবীর মাননীয় সালেহ আহমদ সাহেব 2000 টাকা মাননীয় সালেহ আহমদ সাহেব 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ তোমার বান্দা আমার ভাই সালেহ আহমদ সাহেব 2000 টাকা দিছেন মাওলা তোমার বান্দার 2000 টাকা কবুল ফরমাও দুই নম্বরে আরেকজন সালেহ আহমদ সাহেব উঠেছেন যে সালেহ আহমদ সাহেব হইতো আমরা দুঃখ লাগে আমরা সুপরিচিত সালেহ আহমদ সাহেব গত বছর কত প্রোগ্রাম করলাম এই বছর নাই 2000 টাকা দেনেওয়ালা আর একজন ব্যক্তি আমার তো সান বাদে ফোন করবা 2000 টাকা মাশাআল্লাহ ভাই নাম কিটা দিলদার নারাই তাকবীর জুরে জুরে নারাই তাকবীর মাননীয় দিলদার আহমদ সাহেব 2000 টাকা মাননীয় দিলবার আহমদ সাহেব 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাক আল্লাহ জিন্দা মুর্দার মাফ করিয়ে দাও 3 নম্বরে আরেকজন ব্যক্তি আমার ভাই সভাপতি আপনি আসলেন না আমার মুরব্বি সাহেব সভাপতি সাহেব মাশাআল্লাহ সভাপতি পয়লা ছাড়ি দিছি আমি ভুল হইছি 2000 টাকা চাই আর মসজিদ ইনশাআল্লাহ হোক মাশাআল্লাহ সভাপতি সাহেব নাম কি তার মহিবুর রহমান নারাই তাকবীর মাননীয় মহিবুর রহমান সাহেব 2000 টাকা মাননীয় মহিবুর রহমান সাহেব 2000 টাকা ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ তোমার বান্দা হলে 2000 টাকা দিছেন মাওলা আল্লাহ তোমার বান্দা হলে নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দাও আল্লাহ তোমার বান্দা হলে জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আল্লাহ জমিনের মধ্যে যতদিন রাখবে আল্লাহ শান্তি হিসাবে রাখিয়া দিও আল্লাহুম্মা আমিন নম্বরে আরেকজন মানুষ 2000 টাকা মাশাআল্লাহ ভাই নাম কি তার নজরুল নারাই তাকবীর মাননীয় নজরুল ইসলাম সাহেব 2000 টাকা মাননীয় নজরুল ইসলাম সাহেব 2000 টাকা ইয়া আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম সাহেব 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুদের সারারে maaf করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার যত বান্দা গুলো সদকা খয়রাত করিয়া নিত না সারার সদকারে তুমি মনিবে কবুল ফরমাও আল্লাহুম্মা আমিন 5 নম্বরে আরেকজন ব্যক্তি সে অফিসন থেকে যুবক লড়ো না কেন রে বা জি
ও অফিসের আমার যুবক হলে কইয়ার তোরা চুয়া লড়াচড়া করো না, বাদে দিবা যাব তাখানে বাদে দিবা। কারণ এখন তো গুগল পে আর ফোন পে, এখন যাব পয়সা তাখানে তাখানে কোন যায় আল্লাহর জাতর কসম কইয়া কইয়ার একটা সাইরেন শিখি পাইতে না আমার দেবার মধ্যে মাত্র দেখেছেন এ বাদে দিবা, অসুবিধা না। পয়সা এখন আজকাল মানুষের লগে রাখে না। হ্যাঁ কি যাত বর্তমানে সুযোগ হয়েছে গুগল পে ফোন মাত্র দেখেছেন ঘর থেকে বইয়া বইয়ে পয়সা দেওয়া পাঠাই। হ্যাঁ তো সুবিধা হয়েছে দেখি। 1 নম্বরে আর একজন ভাই আসুন ওদার দিয়ে উঠো না ভাই, 2000 টাকা পরে দিবাই নাই নি যুবক হল আমার মৌলানা সাহেব আইসেন বেয়াদ বিহর দেখাই। আমি চাইছিলাম 10 জন পরে আমি উঠে দিতাম, আমি যে কথাটা আসলাম আমার 5 জন হয়ে গেছো না নি ভাই, 5 জন হয়ে গেছে। 6 নম্বরে আরো জন চাই দেবা 6 জন নি 6 জন হইছন। দেখো 6 জন মানুষের প্রয়োজন দেবা জি গুছা কতটা নি আমি চান্দা করার কারণে মসজিদ বন্ধ না নি কোন চান বন্ধ নি ও যুবক সকল জি মাশাআল্লাহ। আমার নাম কিটা বিক্রম, বিক্রম নারে তাকবীর। মাননীয় বিক্রম সাহেব 2000 টাকা, মাননীয় বিক্রম সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিক্রম কিটা বিক্রম কিটা এই দেখো না আমার বদগুমানে ফেলাই দিছে বিক্রম কয় আমার বিধর্মী মানুষ মাত বুঝছো নি ইলা না এই হ্যাঁ তো শরীয়ত আইছে বালা নাম রাখতা বিক্রম কি নামটা চেঞ্জ করবা ইমদাদুর রহমান কত সুন্দর নাম। নারে তাকবীর নারে তাকবীর। মাননীয় ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা, মাননীয় ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিনাল্লাহ। আল্লাহ তোমার বান্দা ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা কবুল ফরমাও, তানজিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দাও। সুন্দর নাম বিক্রম কয় তো আমি সন্দেহত পড়ে গেছি ওই বিধর্মী হরকুমনে আইয়া বইছে তাহলে কোনো দোয়া করিয়েন না কিতা দোয়া করতাম যদি কই আল্লাহ হেদায়েত দাও হিবেটা মনে না আমি হেদায়েত পেয়ে দিতাম নি বাড়িয়ে দেয় গিয়ে আরো মাত পেতে গেছি নি অন দেখছো আমার সন্দেহত ফেলাইছো। সুন্দর সুন্দর নাম কইও যার যেটা টিঙ্কু পিঙ্কু হ্যাঁ এটা কইও না মানুষের সুন্দর নাম যেটা আছে নাম কইও নামের কারণে মানুষ জন্য তো নামের কারণে মানুষের আসর পড়ে মাত পেতে গেছি নি হ্যাঁ টিঙ্কু বিঙ্কু বিক্রম হাই রে হা এটা কি জাত নাম এটা চেঞ্জ করে ফেলাই এটা ডাইরেক্ট ডিলিট করে ফেলাই মোবাইল দিয়ে জেলা ডিলিট করে দেয় আই লাল খালি লিয়ে গিয়ে কাটি ফেলাই গিয়া সাবির আহমদ নারে তাকবীর। মাননীয় সাবির আহমদ সাহাব क्या बात कही सुन नहीं आई। माननीय साबिर अहमद साहब 500 টাকা 500 টাকা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিনাল্লাহ। তোমার বান্দা সাবির আহমদ সাহেব তান বাবার জন্য 500 টাকা দিয়া দিছো মাওলা। আল্লাহ তান বাবার বেবাতে শিফা করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন। আল্লাহ তোমার বান্দার বেমার জলদি করে সুস্থ দিয়া দাও খুব আল্লাহুম্মা আমিন। আচ্ছা 5 নম্বর 6 নম্বরে আরো জন সাইর ভাই 6 নম্বর ও যুবক আমার ও যুবক যেন আসেন ও যুবক ও খালা টুফিয়ালা যুবকে আমার বহু সময় বাস শুনছেন ধ্যান ধরিয়ে পিছিয়ে তুমি সেই না তুমি আমার বাসাও খালা টুফিয়ালা ইনো আর খালা টুফিয়ালা খাও না ও বাসাও না কুটা উড়ে কিরবা তুমি আমি কই আর ও নো ওবার চিন্তা নিবি ও বাসন তুমি তোমার হাইট কতক্ষণ দেখিস আনব লম্বা মানুষ দাদা উঠাও শুনদি হাইটটা আমি হই না একটা বার উনার ভাই ওটা মাশাআল্লাহ 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। যদি বদনের মধ্যে যদি তাকত থাকে না যদি পয়সা রুজু করা দেব মন চায় ও ভাই উঠাইছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক শাহাবুদ্দিন নগদে 1000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর। মাননীয় শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা ক্যাশ পেমেন্ট মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও। আর একজন উঠছেন ভাই 2000 টাকা দেন বলা আমার ভাই আইছেন এটা উচিত না বইয়া মাত্র দেখেছেন আমি বাদ দিয়ে দিতাম ইনশাআল্লাহ দোয়া করে দিতাম। নুরুল হক সাহেব নারায়ে তাকবীর ফিলিস্তিনের লাগি মাশাআল্লাহ নারায়ে তাকবীর। মাননীয় নুরুল হক সাহেব 500 টাকা মাননীয় নুরুল হক সাহেব 500 টাকা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিনাল্লাহ তোমার বান্দায় 500 টাকা দিছন ফিলিস্তিনের মানুষের জন্য মাওলা ফিলিস্তিনের মানুষের মাফ করিয়া দাও ফিলিস্তিনের মানুষের তুমি মনিবের সাহায্য ফরমাও তুমি মনিবের যদি মদদ হয় আল্লাহ কোনো সময় মাফ হইতো না মাওলা এই আল্লাহ তুমি ফিলিস্তিনের মানুষের সাহায্য ফরমাও আল্লাহ যা মারা গেছেন আল্লাহ তুমি সারারে তুমি আল্লাহ মাফ কন্তা করিয়া দাও জি
শ্বশুর বেটা বাবুর আলী 2000 টাকা দিই। শ্বশুর বাবুর আলী নারাই তাকবীর মাননীয় বাবুর আলী সাহেব 2000 টাকা মাননীয় বাবুর আলী সাহেব 2000 টাকা ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ তোমার বান্দা বাবুর আলী সাহেব 2000 টাকা দিয়েছেন মাওলা আল্লাহ তোমার বান্দার 2000 টাকা কবুল ফরমাও এ আল্লাহ তোমার বান্দার দিনে জায়েজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও এ আল্লাহ তোমার বান্দার নেক আয়াতে তয়্যিবা দান করিয়া দাও 7 নম্বর 8 নম্বরে আসুন একজন আমি আমার কথা তাকমু 10 বার বাদে শেষ সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম কই দিমু মাত বলে গেছিনি বহু সময় তিলাওয়াত করিয়া করে ফাঁস পড়া হয়ে আছে না ফাঁস পড়া হয়ে আছে না 7 নম্বর নি ভাই 7 নম্বর ভাই একদিন উঠে ফিস্তুন দিয়া ও লাল জ্যাকেটওয়ালা ভাই বড় আসরে উঠো সান্দি মজা লাগে নয়া দামান বেটা দেখা যায় ও লাল জ্যাকেটওয়ালা ভাই ও লাল ভাই জ্যাকেটওয়ালা ভাই ও বল দাদিয়া দাদার রুরুতে 500 বুরহানুদ্দিন সাহেব মুরাদ আহমদ নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মাননীয় মুরাদ আহমদ সাহেব 500 টাকা মাননীয় মুরাদ আহমদ সাহেব 500 টাকা ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ তোমার বান্দা মুরাদ আহমদ সাহেব 500 টাকা সদকা করছেন মাওলা তান দাদাদের জন্য মাওলা আয় আল্লাহ তান দাদাদের maaf করিয়া দাও যদি কবরবাসী হইছেন আল্লাহ যদি কবরবাসী হইছেন maaf কান্তা করিয়া দাও আর দুনিয়ার মধ্যে যদি জীবিত থাকেন মাওলা করিম নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দাও আল্লাহুম্মা আমিন আর একজন ব্যক্তি সে দোয়া করলি আমার হুজুর আইছেন বহু সময় গেছে বেয়াদ দিন আমার এটা ইনসাফে দেয় না মাত কোথায় গেছিনি ইনসাফের ওয়াজ করছে ওখান থেকে তো ইনসাফ রাখা লাগে মাত মাশাআল্লাহ ভাই নাম কিটা আলী হোসেন নারাই তাকবীর নারাই তাকবীর মাননীয় আলী হোসেন সাহেব 500 টাকা মাননীয় আলী হোসেন সাহেব 500 টাকা ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ তোমার বান্দা আলী হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন মাওলা তোমার বান্দার 500 টাকা কবুল ফরমাও হে আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ যত বান্দা হলো আল্লাহ 2000 টাকা 1000 টাকা 500 টাকা দিয়েছেন মাওলা সারা সদকা কবুল ফরমাও সারা দিনে জায়েজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও মশরফুদ্দিন নারাই তাকবীর তারা সাহা ভাই আমি উঠে লাগি সাহা ভাই তা মানুষের উপর গোলা উঠে গেছে নারাই তাকবীর মাননীয় মশরফুদ্দিন সাহেব 500 টাকা মাননীয় মশরফুদ্দিন সাহেব 500 টাকা ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ তোমার বান্দা মশরফুদ্দিন সাহেব 500 টাকা কবুল ফরমাও জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আয় আল্লাহ দুই জায়গার মধ্যে তুমি শান্তি একান্ত দান করিয়া দাও আর আসুনি ভাই একজন শেষ 10 নম্বর দিলদার হোসেন দিলবার নি নাম শুনতে কইও দিলদার দিলদার গুলজার দিলদার নারাই তাকবীর মাননীয় দিলবার আহমদ সাহেব 500 টাকা মাননীয় দিলবার হোসেন সাহেব 500 টাকা ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ তোমার বান্দা দিলবার হোসেন সাহেব 500 টাকা কবুল ফরমাও তানসিন দামুদের সালানে maaf করিয়া দাও ইয়া রহমানুর রহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামান আল্লাহ আল্লাহ যত বাইনতে সদকা খয়রাত করছেন সারা সদকা কবুল ফরমাও সাবির আহমদ নারাই তাকবীর মাননীয় সাবির আহমদ সাহেব 500 টাকা মাননীয় সাবির আহমদ সাহেব 500 টাকা আয় আল্লাহ সাবির আহমদ সাহেব 500 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তান জিন্দা মুজে সারারে maaf করিয়া দাও আর মানেন না হুজুর আইছেন ইলা বিয়াত হই যায় মাত বুঝে গেছিনি এটা খালি ইনসাফ আর হতার মধ্যে ইনসাফ নেই সব জায়গার মধ্যে ইনসাফ আছে মাত বুঝে গেছিনি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সদকারে সারার সদকা খয়রাত কবুল করুক আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত দোয়া করলিতাম না হুজুর করতা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رحم الراحمين يا كرم الأكرمين يا الله আয় আল্লাহ তোমার মায়ার বান্দা করলে আমি গুনাহগার পাপী বান্দায় মওলাই করিম আয় আল্লাহ আয় আল্লাহ দিনের আলোচনা করিয়া তোমার মায়ার বান্দা করলে ভিখারি বেশি জোহাত পারতেছি রে আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগির মধ্যে যত রকমের নাফরমানি করছি যত রকমের গুনাহ খাতা করছি মাওলা আল্লাহ অঙ্গ পতঙ্গ দিয়ে যত নমুনার গুনাহ খাতা করছি মাওলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ কন্তা করিয়া দাও ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামাল কিরামিন আল্লাহ আমরা যত মা বাবা নাই মওলাই করিম যত আত্মীয় স্বজন এই দুনিয়া ছাড়িয়া কবর বসে হয়েছেন মাওলা এই আল্লাহ সারার মা বাবার কবরটা জন্মতার গাড়া বানায় দাও আত্মীয় স্বজন যত কবর বসে হয়েছেন সারার মাফ কন্তা করিয়া দেও ইয়া রহমার রাহিমিন ইয়া
ইয়া কারামাল লাকিরামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকে জলসাটা কবুল ফরমাও আয় আল্লাহ জলসার মধ্যে বয়ে যে তোমার যে হাত পাততেছি আল্লাহ সারা দিনে জায়জ মাকাসিদে পূর্ণ করিয়া দাও আল্লাহ তোমার মায়ার বান্দা হলে আয় আল্লাহ হাজার হাজার টাকা মসজিদের মধ্যে সদকা খয়রাত করছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে সদকা খয়রাত কবুল ফরমাও এটা বান্দা হলে মাফ করিয়া দাও আয় আল্লাহ এটা জিন্দা মুর্দে तमाम রে মাফ করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল লাকিরামিন আয় আল্লাহ যা ওয়াজ নসিহত শুনছি যা করছি আল্লাহ আয় আল্লাহ এটা সারার ফি আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমদার পক্ষ থেকে অসংখ্য ওয়াক্ত সালাম নবীর খিদমতের মধ্যে পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের মাফ কান্তা করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া ইকরামান লাকিরামিন আয় আল্লাহ জিন্দা নবীর খাতিরে আমরা দুআ কবুল ফরমাও বেশি বেশি করে নেক আমলগুলো করার তৌফিক দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম আপনি জান গিয়া খাইয়াবা আইবা বাকি আইবা বাকি